গুড মর্নিং বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে চলে এসেছি আজকে আমি কিভাবে বাড়িতে ফিশ ফিঙ্গার বানাবো সেটা দেখাতে। তোমরা তো অনেকেই ভেটকির ফিলে দিয়ে সবাই ফিশ ফিঙ্গার খেয়েছো, কিন্তু জ্যান্ত মাছের ফিলে দিয়েও ফিশ ফিঙ্গার হয়। এটা আমি তোমাদেরকে করে আজকে দেখাবো। আমি একটা জ্যান্ত কাতলা মাছ এনেছিলাম এক কেজি ওজনের। তার থেকে যে পেটিটা বেরিয়েছে সে পেটিগুলো দেখো আমি এইভাবে ফিলা করে এভাবে কাটা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি। এই যে এখানে আট দশটা ফিলে হয়েছে, এগুলোকে আমি এখন দেখাবো। এর মধ্যে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। এবার আমি এটার মধ্যে বেটে রেখেছি একটু ধনেপাতা আর রসুন টুকোয়া আর এক চিলতে আদা আর দুটো লঙ্কা, এই সব পেস্ট দিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করব। 30 থেকে 40 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। দেখো তারপরে এটা 30-40 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে আবার একটু পাতিলেবুর রস দেব। এখন দিলেও হয়, আমি এটা পরে দেব। তো বন্ধুরা 40 মিনিট পর আমি ফিরে এসেছি। এর মধ্যে আমি একটু পাতিলেবু, এবার বলেছিলাম তখনই দেবো, পাতিলেবুর রস দিয়ে দিলাম ম্যারিনেট করা জিনিসটার মধ্যে। এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আছে বিস্কুটের গুঁড়ো, বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু লবণ দেওয়া আছে, একটু কালো গোলমরিচের গুঁড়ো আছে। যেহেতু আমি একা নিজে ভিডিও করছি ওই জন্য আমি তোমাদের দেওয়াটা দেখাতে পারলাম না। আর আচ্ছা, এটা একটা ডিম আমি ফেটিয়ে ডিম নিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে তোমার দিয়েছি একটু নুন। এবার এর থেকে আমি একটু 1 চামচ মতন 2 চামচ মতো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি দিলেই ওটা চলবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি সব কিছু একসাথে আবার মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে ভালো হয়। ম্যারিনেটটা কমপ্লিট হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার, ডিম, গোলমরিচ, নুন এটাকে আমি একসাথে মাখিয়ে নিলাম। এবার আমি ডিম, এই বিস্কুটের গুঁড়ো, নুন আর গোলমরিচ একসাথে মিক্স করে নিলাম। এবার আমি এক এক করে কোট করে তোমাদের দেখাবো। যেহেতু এটা ভেটকি মাছ না, ওই জন্য এটা একটু পাতলাই হয়েছে। করে দেখো ফিঙ্গারের আকারে এটাকে গড়ে নেব। এটাকে ডবল কোট করব, আবার একবার চুবিয়ে নেব। দেখো এভাবে আমি সব কটাকে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি সব কটা ফিশ ফিঙ্গার একসাথে একে একই সব কটা গড়ে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ বেশি হয়নি, 8-10টা হয়েছে। যেহেতু অল্প মাছ ছিল, আমার 4টে পেটি ছিল। এবার আমি ভাজবো এটাকে, আমি স্টোর করে এখন ফ্রিজে রেখে দেবো, সন্ধেবেলা ভাজবো, তখন আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ফিশ ফিঙ্গারগুলো এভাবে ভেজে নিচ্ছি
গ্যাসটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, যেন একদম পুড়ে না যায়, কারণ ভেতরের মাছটা যাতে সেদ্ধ হয়। এভাবেই ফিশ ফিঙ্গারগুলোকে অল্প আঁচে ভাজতে হবে। দেখো, আমি যেহেতু ফ্রাই প্যানে ভাজছি ওই জন্য একসাথে আমি সব কটাই দিয়ে দিয়েছি, কিন্তু কড়াইতে ভাজলে 2 বা 4টে করে ভাজতে হবে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমার জায়গাটা অনেকটা আছে বলে আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। তুলে নিয়েছি ফিশ ফিঙ্গার, 4টে তুলেছি, বাদ বাকিটা রয়েছে, ওটা আবার পরে তুলবো। এভাবে তোমরা বাড়িতে চেষ্টা করো জ্যান্ত মাছের ফিশ ফিঙ্গার করার। দেখো, ভেটকি মাছ দিয়ে না, শুধু কাতলা মাছ দিয়েও ভালো হয় ফিশ ফিঙ্গার তৈরি হয়।